গব্বু গব্বু। 6 একে 6, 6 দুগুণে 12, 6 তিনে 18, 6 চারে 24, 6 পাঁচে 30, 6 ছয়ে 36, 6 সাতে 42, 6 আহারে এইটুকুনি ছেলে আমার। 6 তিনে 18, এক নয়, দুই নয়, একেবারে 6 ঘরের নামটা পড়ছে গো। এত পড়াশোনা করলে বাবুটা আমার রোগা হয়ে যাবে। ও তো শুধু ভাবে মা আমায় শুধুই বকে, কিন্তু আমি যে মনে মনে গাব্বুকে কত ভালোবাসি সে কি আর আমার গাব্বু সোনা বোঝে? বোঝে না, বোঝে না। গাব্বু, আমার গাব্বু সোনা, এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। আবার আজকেও? লক্ষ্মী ছেলের মতন এই গ্লাসের দুধটা ঢক ঢক করে খেয়ে নে তো গাব্বু। ঠিক আছে, তুমি রেখে যাও, একটু ঠান্ডা হয়ে গেলেই আমি ঢক ঢক করে খেয়ে নেবো মা। এই তো লক্ষ্মী ছেলে আমার, সোনা ছেলে আমার। খেয়ে নিস কিন্তু, আমি যাই, ওদিকে আবার আমার কত কাজ পড়ে আছে। মিনু আয়, মিনু আয় আয়। তোকে বলেছি না এত মেও মেও করে ডাকতে হবে না। এই তো ভালো ছেলের মতো কথা শুনেছিস, এবার চা এই বাটি ভরা দুধ নিয়ে চলে যা। যাক বাঁচা গেল। 6 একে 6, 6 দুগুণে 12। কি দুধ খাওয়া হয়েছে নাকি শুধুই নামটা পড়ে যাচ্ছিস? আমি দুধ খেয়ে নিয়েছি মা, এই দেখো পুরো গ্লাসটাই খালি। ও মা, সত্যি তো তুই কি ভালো ছেলে হয়েছিস রে গাব্বু। ও মা দেখো না, আমি তোমার কথা শুনে এই 1 গ্লাস দুধ খেয়ে নিয়েছি, এবার তুমি আমার কথা শুনে আমাকে একটু লুচি আর আলুর দম করে দাও না। ও মা, মা প্লিজ দাও না। আমার ছেলের কথা শোনো, বলে কি না আলুর দম আর লুচি খাবে, তা করে দেব, দেব না কেন বল? তোর জন্য কটা লুচি ভাজবো? এই 30টার মতো হলেই হবে। দেখো 30টাতে হবে তো, নাকি খাওয়ার পরে আবার বলবি পেটই ভরেনি? ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে 40টার মতো ভেজে দিও। বেশ ফুলকো ফুলকো লুচি হওয়া চাই কিন্তু মা। আরে বাবা হ্যাঁ রে হ্যাঁ, তোর জন্য লুচি ভাজবো, তা ফুলকো ফুলকো হবে না তো কি শুটকো শুটকো হবে? দুধ খেলো বিড়ালের নাম হলো আমার ভালো ভালো, হে হে ভালো। এই তো মিনু আমার জন্য বাটি করে দুধ নিয়ে এসেছে। মিয়াও। খুব ভালো, খুব ভালো। শোন মিনু, গাব্বুর কাছ থেকে এইভাবে দুধ নিয়ে আসলে তোর উন্নতি একেবারে পাক্কা। মিয়াও। বিড়াল রাজের জয়, বিড়াল রাজের জয়। কিরে গাব্বু, বেশ কিছুদিন ধরে দেখছি তুই খুব আনন্দে আছিস, কি ব্যাপার বলতো?
ব্যাপার আবার কি? কাকিমা নিশ্চয়ই ভালো ভালো খাবার রান্না করে খাওয়াচ্ছে, তাই না গাব্বু? হ্যাঁ খাওয়াচ্ছে তো, তোর কি রে স্যারকে? না, আমাদেরও মাঝে মাঝে ডাকতে পারিস, কাকিমার হাতে রান্না খেয়ে আসবো। ঠিক আছে মাকে বলবো। সবসময় এরকম রাগ করতে নেই রে গাব্বু, এ স্যার কি তো তোর বন্ধু। বন্ধু, কিন্তু আমাকে নিয়ে এরকম মজা করা আমার একদম ভালো লাগে না। আমি আবার তোকে নিয়ে কি মজা করলাম? করেছিস তো। তোরা চুপ কর তো, আর ঝগড়া করিস না। এবার বলতো গাব্বু, কাকিমা কেন তোকে ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছে এখন? কি এমন করেছিস কাকিমা তোর ওপর এত খুশি হয়েছে? আগে তো আমি দুধ খেতে চাইতাম না, তাই মা রাগ করতো, কিন্তু এখন দুধ দিলেই ঢক ঢক করে খেয়ে নি, তাই মাও খুশি হয়ে ভালো ভালো রান্না করে খাওয়ায়। ও এই ব্যাপার। তোমরা গল্প করো, আমি বাড়ি যাই। মা বলে দিয়েছে তাড়াতাড়ি ফিরতে, এখন আবার না গেলে মা রাগ করবে। দেখেছো লজেন্স দাদা, গাব্বুটা কত ভালো হয়ে গেছে। কত কে আসিল, কত বা আসিছে, কত না আসিবে হেটা, ওপারের লোক নামালে পসরা, ছুটে পারের ক্রেতা। আহারে, গাব্বুটাকে আজও দুধ খাওয়াতে পারলাম না। হে ভগবান, হাতে টাকা পয়সাও তো নেই, কি করব? হাহ। কিরে মিনু, দুধ কই? কি করব বিড়াল রাজা, আজ তো গাব্বু দুধ দিল না। গাব্বুর খুব সাহস হয়েছে দেখতে পাচ্ছি। ঘটনা বাহাদুর ভোলো, ম্যাও। কি হুকুম বিড়াল রাজ? তোরা এখনই আমার সেনাবাহিনী নিয়ে গিয়ে গাব্বুকে আমার কাছে ধরে নিয়ে আয়, মিয়াও। এবার বুঝবে বাছা ধান, আমাকে দুধ না দেবার ফলটা কি হয়। মিয়াও। গাব্বুকে আমার কাছে ধরে নিয়ে আয়, মিয়াও। এবার বুঝবে বাছা ধান, আমাকে দুধ না দেবার ফলটা কি হয়। মিয়াও। ওরে বাবা গো, আমার ছেড়ে দাও। উরি বাবা গো, এইবার আমার ছেড়ে দাও গো। এ কোথায় নিয়ে এলে গো? আমায় কোথায় নিয়ে যাচ্ছ গো? আমাকে তোমরা এখানে কেন ধরে নিয়ে এসেছো বলো? মিয়াও। গাব্বু শোনা এত চিৎকার করে না, চিৎকার করে কোনো লাভ নেই। মিয়াও। ওসব লাভ লোকসান আমি কিছু বুঝি না, আমাকে এখানে কেন ধরে নিয়ে এসেছো বলো? ভালো ছেলের মতন তুমি আগে আমার কথা শোনো। মিয়াও। কি কথা? বেশ কিছুদিন হলো আমি দুধ পাচ্ছি না। তুমি দুধ পাচ্ছ না তাতে আমার কি? আরে দুধ না পেলে আমি খাবো কি? মিয়াও। তোমার খাওয়া নিয়ে ভাববার আমার সময় নেই, আমাকে তাড়াতাড়ি ছাড়ো দেখি। মিয়াও 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 মিয়াও। ছেলের কথা শোনো। ছাড়তে পারি একটাই শর্তে। কি শর্ত? কথা দিতে হবে রোজ রোজ মোটা সারে 1 বাটি করে দুধ পাঠাবি আমাকে। শোনো, আমরা অত বড় লোক নই যে তোমাকে রোজ রোজ বাটি ভরে দুধ পাঠাবো, কারণ রোজ আমার মা দুধ কিনতে পারে না। তাহলে তুমিও ছাড়া পাবে না। ঘটনা বাহাদুর ভুলো। তোরা দেখিস এই দুষ্ট ছেলেটা যাতে এখান থেকে পালাতে না পারে। ও মা গো, ও লজেন্স দাদা গো, ও ভুতুরে, আমাকে বাঁচা রে। ভূতু ভূতু ভূতু, গাব্বুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গাব্বুর মা খুব কান্নাকাটি করছে। ওরে আমার গাব্বু রে, তোকে
তোকে 3 দিন দুধ খেতে দিইনি বলে এত রাগ করে কোথায় গেলি বাবা? ওরে ফিরে আয় রে, ফিরে আয় গাব্বু রে, ফিরে আয় বাছা। তুমি চিন্তা করো না লজেন্স দাদা, আমি গাব্বুকে খুঁজে বের করবই। আমি থাকতে গাব্বুর কোনো ক্ষতি হবে না। চলো এক্ষুনি আমরা গাব্বুকে খুঁজতে যাই। ফুসফুস ল্যাভেঞ্চুস, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুমি চলে এসো তো প্লিজ 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 প্লিজ। চলো লজেন্স দাদা, আমরা দুজনে মিলে ম্যাজিক কার্পেটে গিয়ে বসি। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, এবার তুমি আমাদের গাব্বুর কাছে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ওই দেখো লজেন্স দাদা, গাব্বুকে কেমন বিড়ালগুলো হাত পা বেঁধে আটকে রেখেছে। হ্যাঁ তাই তো ভুতু, তুই কিছু একটা তাড়াতাড়ি কর, গাব্বুকে আমাদের ওই বিড়ালদের হাত থেকে উদ্ধার করতেই হবে। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুমি আমাদের প্লিজ ওখানে নিয়ে চলো না গো, প্লিজ প্লিজ প্লিজ। তুমি আমাদের বন্ধু গাব্বুকে কেন আটকে রেখেছো? ওকে ছেড়ে দাও। আমি ওকে ছাড়তে পারবো না ভূতু, ছাড়তে পারবো না। মিয়াও। কেন ছাড়তে পারবে না? কেন? আমাকে প্রতিদিন 1 বাটি করে দুধ না দিলে আমি ওকে ছাড়বো না। মিয়াও। এই কিন্তু তুমি ভারী অন্যায় করছো বিড়াল রাজা। অন্যায় তো অন্যায়, সে তুমি যাই বলো, আমি গাব্বুকে কিছুতেই ছাড়বো না। এই তবে তোমার শেষ কথা, তাই তো? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। মিয়াও। সোজা কথায় দেখছি কাজ হবে না, তাহলে এখন আমাকে একটু আঙুলটা বেঁকাতেই হবে। ফুস 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 ল্যাভেঞ্চুস। মিয়াও মিয়াও। ওরে বাবা, এ তুমি কি করছো? এত কুকুর, আমরা বিড়ালরা সবসময় তো ওদের খুব ভয় পাই। মিয়াও মিয়াও। জানি, আর তাই তো এই কাজ করলাম। শোনো বিড়াল রাজ, তোমরা যদি এই মুহূর্তে গাব্বুকে না ছেড়ে দাও তাহলে কিন্তু কুকুররাও তোমাকে ছাড়বে না। ওরে বাবা রে, মিয়াও মিয়াও। ওরে ঘটনা বাহাদুর ভুলু, এক্ষুনি তোরা গাব্বুকে ছেড়ে দে, ছেড়ে দে। মিয়াও মিয়াও। ওরে ভুতুরে, তুই আমাকে বাঁচিয়েছিস রে। এবার চল চল চল, তাড়াতাড়ি বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ চল গাব্বু। আমি তো তোমার বন্ধুকে ছেড়ে দিলাম ভূতু। এবার তুমি আমার একটা কাজ করে দেবে। কি কাজ বিড়াল রাজা? তুমি তো জানো ইঁদুরদের সাথে আমাদের কেমন শত্রুতা। হ্যাঁ জানি তো। তুমি জানো ইঁদুর রানী আমাকে সেদিন কেমন অপমান করেছে। কি করেছি দুর্রানী? সেদিন আমি রথে করে যাচ্ছিলাম আর ইঁদুর রানী আমাকে দেখে এমন হাসাহাসি করছিল যে আমি আর রাগ সামলাতে পারিনি। তারপর? তারপর বিড়াল রাজাকে কেমন জোগাড়ের মতন দেখাচ্ছে দেখো। আয়নায় তো নিজের মুখ দেখেনি, তাই এমন সেজেছে। আপনি ঠিক বলেছেন ইঁদুর রানী। মিয়াও। তোমাদের এত
হাসাহাসি করছো? মিয়াও। আরে আমার বিড়াল রাজা, গ্রামে মানে না আপনি মরণ। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমাকে কেউ মানে না, আমি নিজেই নিজেকে রাজা বলে ভাবি। এক্ষুনি কে আমাকে মানে আর কে আমাকে মানে না সেটাই দেখাবো। মিয়াও। আমায় ধরতে পারে না, পারে না, বিড়াল রাজা আমায় ধরতে পারে না, পারে না। ফটকা ভুঁড়ি মোটা ফটকা কোথাকার রাজা হয়েছে। আমি হটকা, আমি ভুঁড়ি মোটা ভটকা। দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। মিয়াও। মিয়াও, মিয়াও। আমি হটকা, আমি ভুঁড়ি মোটা ভটকা। দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। মিয়াও। মিয়াও, মিয়াও। এবার তোমাকে এর প্রতিশোধ নিতে হবে ভূতু, এর প্রতিশোধ নিতে হবে। মিয়াও, মিয়াও। ঠিক আছে বিড়াল রাজ, আমাদের একটু ভাবতে দাও। ঠিক আছে। এবার কি করা যায় বলতো ভূতু? দেখো লজেন্স দাদা, আমরা যদি একে অপরের বন্ধু হতে পারি, তাহলে বিড়াল আর ইঁদুরই বা কেন একে অপরের বন্ধু হতে পারবে না? বিড়ালের সাথে ইঁদুরের বন্ধুত্ব এ কি করে হবে ভূতু? এ তো অসম্ভব। অসম্ভবকে সম্ভব করাই তো আমার কাজ রে গাব্বু। আর এই অসম্ভবকে সম্ভব করার জন্যে আমাকে এখনই ইঁদুর রানীর কাছে যেতে হবে। তোরা আমার জন্য এখানেই অপেক্ষা। ভূতু, এসো। বাবা, কতদিন পর তোমাকে দেখলাম। বলো, কেমন আছো? ভালো আছি গো, ভালো আছি ইঁদুর রানী। এই দেখো তোমাদের জন্য আমি কি উপহার নিয়ে এসেছি। ও মা, এ তো আমার খুব প্রিয় চকলেট কেক। আর গোলাপ ফুলের তোড়া। এই নাও। থ্যাংক ইউ ভূতু, থ্যাংক ইউ। ধন্যবাদ যদি দিতেই হয় তাহলে আমাকে নয়, বিড়াল রাজাকে দাও ইঁদুর রানী। এই উপহার তোমাকে বিড়াল রাজাই পাঠিয়েছে। বিড়াল রাজা পাঠিয়েছে? এ তুমি কি বলছো? আমার বিশ্বাসই হচ্ছে না। তুমি জানো সেদিন বিড়াল রাজা আমাকে কেমন করে ধরার জন্য তাড়া করেছিল? আমায় ধরতে পারে না, পারে না, বিড়াল রাজা আমায় ধরতে পারে না, পারে না। ফটকা ভুঁড়ি মোটা ফটকা কোথাকার রাজা হয়েছে। আমি হটকা, আমি ভুঁড়ি মোটা ভটকা। দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। মিয়াও। মিয়াও, মিয়াও। আরে বাবা আমি জানি জানি, কিন্তু তুমি কি জানো তোমার ওই অত জোরে দৌড় দেখে বিড়াল রাজা কেমন অবাক হয়েছে? তুমি কি জানো বিড়াল রাজার ওর সভার সমস্ত বিড়ালদের কি বলেছে? কি বলেছে? বলেছে তোমার থেকে সবাই জানো সাহস আর ওই রকম জোরে দৌড়ানোর ট্রেনিং নেয়। তার মানে বিড়াল রাজাও সব প্রজাকে আমার কাছে জোরে দৌড়ানো শিখতে বলেছে। আর আমি কিনা সেই বিড়াল রাজাকে নিয়ে এত হাসাহাসি করেছি। ছি 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 ছি, আমার খুব অন্যায় হয়ে গেছে। এখন আমি কি করব? কি আর করবে, বিড়াল রাজার কাছে গিয়ে সরি বলবে আর সব ঠিক হয়ে যাবে। তুমি সত্যি বলছো ভূতু? সরি বললেই সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ গো হ্যাঁ, চলো আমার সঙ্গে। আমাকে আপনি ক্ষমা করুন বিড়াল রাজ। আমাকে তুমিও ক্ষমা করো ইঁদুর রানী। আজ থেকে আমরা আর একে অপরের শত্রু নই। আজ থেকে আমরা একে অপরের বন্ধু। মিয়াও। খুব আনন্দ হচ্ছে আমার। ঘটনা বাহাদুর ভোলো। মিয়াও। এক্ষুনি তোরা নাচ গান আর পার্টির ব্যবস্থা কর। মিয়াও।
গাব্বু, এই গাব্বু, উঠে পড়। আর কতক্ষণ ঘুমাবি? এই আমি তোর জন্য এক গ্লাস গরম গরম দুধ নিয়ে এসেছি। আবার সেই দুধ। তুই এমন হাসছিস কেন রে গাব্বু? ও কিছু না, দাও দুধটা দাও।